নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, যেখানে পঞ্চায়েতে বিভিন্ন পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। মোটামুটি 19টা পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। গতকাল তোমাদেরকে জানিয়েছিলাম ডব্লিউপিপি, যেটা ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপি পিআরবি তরফ থেকে 10,000 প্লাস কনস্টেবল এবং 400 প্লাস তোমাদের এসআইয়ের শূন্যপদ বেরিয়ে গেছে। সেটা বিস্তারিত তোমাদের জানিয়ে দিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে। সবার প্রথম আপডেটটা দিয়েছিলাম আমরা টেলিগ্রামে। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, সেখানে জয়েন হয়ে যাবে। আর এখন আপডেট দিচ্ছি সেটা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট তোমাদের তরফ থেকে তোমাদের 6,000 প্লাস শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের কোন পোস্টের জন্য কোন কোন বিজ্ঞপ্তির জন্য, তোমাদের কোন কোন শূন্যপদের জন্য কী কী যোগ্যতা লাগছে, কত কত শূন্যপদ রয়েছে, ঠিক আছে। কীভাবে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, তোমাদের সিলেবাসটা কী রয়েছে, প্যাটার্ন কী রয়েছে, সব কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো আমরা দেখে নিই। এখানে তোমরা ক্লিক করবে 3টে ডটে, তারপর ক্যান্ডিডেট গাইডেন্সের এখানে ক্লিক করবে, তারপরে লিস্ট অফ পোস্ট এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো তোমাদের কাছে সমস্ত পোস্টগুলো খুলে যাবে। ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত এমপ্লয়মেন্ট রেগুলার, এখানে তোমরা ক্লিক করবে, তোমাদের ফাইল ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেল। চলো দেখে নিই কী কী আছে। রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ পঞ্চায়েত বডিজ অফ দ্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞপ্তি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী রয়েছে, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। ওকে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে একটা ইউনিভার্সিটি যে কোনো থেকে, ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। এই সমস্ত কিছু থাকতে হবে, ঠিক আছে। সব কিছু দেখে নেবে। আর তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা এখানে ডিজাইরেবল বলেছে, এখানে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, আচ্ছা। এজ কত রয়েছে, 18 থেকে 40 বর্তমানে রয়েছে, ঠিক আছে। আর বাদবাকি তোমরা ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিট রিল্যাক্সেশনটা পেয়ে যাবে, ঠিক আছে। ছাড় পেয়ে যাবে এজের। স্যালারি তোমাদের দেখতে পাচ্ছ লেভেল 9-এর মধ্যে পড়ছে এটা। 28,000 থেকে তোমাদের 74,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি, তোমাদের স্যালারি রয়েছে। ওকে, আচ্ছা। সিলেবাস কী রয়েছে, সিলেবাস তোমাদের ইংলিশ 25, বাংলা 25, অ্যারিথমেটিক 25, ঠিক আছে। তোমাদের জিকে থাকবে, যেখানে 10 মার্কসের টোটাল। ইন্টারভিউ হবে তোমাদের 15 মার্কসের টোটাল। এই শূন্যপদের ভিত্তিতে তোমাদের মোটামুটি শূন্যপদটা কত এখানে দেওয়া নেই, ঠিক আছে। শূন্যপদ তো তোমাদের আগে আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম কোন জায়গায় কত কত শূন্যপদ রয়েছে, কোন কোন জেলায় এবং কোন কোন পোস্টের জন্য। ওকে, সেটা তোমরা ভালো করে দেখে নেবে, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়েও দেবো। ওকে, আচ্ছা। তাহলে এই হলো মোটামুটি প্যাটার্নটা রয়েছে, সিলেবাসটা রয়েছে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী পোস্টের জন্য আমরা দেখে নিই একবার। পঞ্চায়েত কর্মীর জন্য এখানে ক্লিক করবে, ডাউনলোড অপশানে হবে, ডাউনলোড হয়ে যাক। আচ্ছা, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ, তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তোমাদের প্রথমে বলেছে তোমাদের ইন্ডিয়ান তো হতেই হবে। আর তোমাদের ক্লাস 8 পাস হতে হবে। 8 পাস তোমরা সকল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 18 থেকে 40 এজ লিমিটগুলো সব দেখে নেবে তোমরা। আচ্ছা, স্কেল অফ পে তোমাদের রয়েছে লেভেল 1-এর, এটা 17,000 থেকে 43,000 টাকা মতো মাইনে থাকবে। ওকে, ইংলিশ থেকে তোমাদের 10টা কোশ্চেন থাকবে, এগুলো সব 8 স্ট্যান্ডার্ডে থাকবে। বেঙ্গলি থেকে 13টা, ঠিক আছে। অ্যারিথমেটিক থেকে 10টা, আর তোমাদের জিকে থাকবে 10টা। ওকে, এই টোটাল। আর ইন্টারভিউ থাকবে 15। এর ভিত্তিতে তোমাদের মেইন লিস্ট তৈরি হবে। ওকে, এই হলো রিক্রুটমেন্ট প্রসেস। চলো পরবর্তী পোস্ট কী আছে আমাদের দেখে নিই। নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, এখানে ক্লিক করবে, ডাউনলোড হবে। আচ্ছা, এখানে কি বলেছে, নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক যে পোস্ট, তার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে বলে দিয়েছে তোমাদের। ভারতের নাগরিক হতে হবে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এখানে মাধ্যমিক পাস আর ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ওকে, 18 থেকে 40 তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লেভেল 9-এর পোস্ট এটা। আর তার জন্য ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের সিভিলে তোমাদের 65 নম্বরের কোয়েশ্চেন হবে, ইংলিশে তোমাদের 13 এবং জিকেতে তোমাদের 7, আর 15 নম্বর ইন্টারভিউ। সমস্ত পোস্টের জন্য তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ থাকবে। পরবর্তী পোস্ট কী রয়েছে, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সহায়ক। দেখি কী রয়েছে এখানে। গ্রাম পঞ্চায়েত সহায়কে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী রয়েছে, ভারতের নাগরিক তো হতেই হবে, মাধ্যমিক এক্সামিনেশনে পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। ওকে, এই সমস্ত কিছু বলা রয়েছে। 50% তোমাদের 50% মাধ্যমিকে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, 50% মাধ্যমিকে থাকতে হবে। এরপর কী রয়েছে, 18 থেকে 40 তোমাদের এজ লিমিট সব ক্ষেত্রেই রয়েছে। লেভেল 5-এর পোস্ট, এটা ভালো পোস্ট, 21,000 থেকে 54,000 টাকা মতো মাইনে পাবে। আচ্ছা, তারপর এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন হবে, ইংলিশ থেকে 25 থাকবে, বাংলা থেকে 25 থাকবে, অ্যারিথমেটিক 25 থাকবে, আর জিকে থাকবে তোমাদের 10 মার্কসের। 15 নম্বর ইন্টারভিউ সমস্ত পোস্টের জন্য। ওকে, চলো পরবর্তী পোস্ট কী রয়েছে আমাদের দেখে নিই একবার। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ সেক্রেটারি, এই পোস্টের জন্য সবাই অ্যাপ্লাই করে থাকে, ঠিক আছে। অনেকেই চাই পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে অ্যাপ্লাই করার জন্য। পোস্টের জন্য বিজ্ঞপ্তির জন্য তোমাদের কী রয়েছে এখানে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ভারতের নাগরিক তো হতেই হবে, তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল থেকে পাস হতে হবে। আচ্ছা, মাস্ট হ্যাভ বিন, তোমাদের সকলকে হায়ার সেকেন্ডারি
অথবা ডিপ্লোমা, যে কোনো একটা থাকতে হবে। এর সাথে সাথে ডিজাইরেবল বলেছে 6 মাসে যদি তোমাদের পার্সোনাল কম্পিউটার ট্রেনিং তোমাদের কোনো সার্টিফিকেট থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। ওকে, এজ কত? 18 থেকে 40 তোমাদের এজ লিমিট রয়েছে, বাদবাকি তোমরা ক্যাটাগরি এজ দেখে নেবে। আচ্ছা, সিলেবাস কী রয়েছে তার আগে লেভেল এটা লেভেল 6, 22 থেকে 58,500 টাকার মতো বেতন পেয়ে যাবে তোমরা। এমসিকিউ টাইপে তোমাদের কোশ্চেন হবে ইংলিশ 25, বাংলা 25, অ্যারিথমেটিক 25, জিকে থাকবে তোমাদের 10, 15 নম্বরের টোটাল মার্কস, ইন্টারভিউ থাকবে। ওকে, তো তোমাদের সেম টু সেম ছিল, এর আগের পোস্টটাও তোমাদের একই ছিল। আচ্ছা চলো নেক্সট পোস্টের জন্য আমরা একবার দেখে নিই। নেক্সট পোস্ট আমাদের অ্যাকাউন্টস ক্লার্ক। ওকে, এটা একটা ভালো পোস্ট, তো দেখে নিই কী কী রয়েছে এখানে। অ্যাকাউন্টস ক্লার্ক, এলিজিবিলিটি কন্ডিশন, তোমাদের ভারতের নাগরিক হতে হবে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট তোমাদের থাকতে হবে। ওকে, ডিজাইরেবল কী বলেছে? কম্পিউটার একটা সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে, ঠিক আছে, স্টেট কাউন্সিল দ্বারা। আচ্ছা ঠিক আছে, 18 থেকে 40 বছরের এজ লিমিট থাকতে হবে। তারপর কী রয়েছে? তারপর লেভেল 6-এ তোমাদের বেতন দেওয়া হবে 22,000 থেকে 58,500 টাকা, খুব ভালো একটা স্যালারি প্যাকেজ রয়েছে। আচ্ছা, ইংলিশ থাকবে 20, বেঙ্গলি 20, অ্যারিথমেটিক 25, আর জিকে থাকবে তোমাদের 20। ওকে, টোটাল 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। এই হলো এর প্রসেস, বাদবাকি তোমরা নোটিফিকেশান আসলে পেয়ে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এগুলো তো এখনও দেয়নি, ব্লক ইনফরমেটিভ অফিসার, পঞ্চায়েত সমিতি একটাও দেয়নি, জানি না কেন। আচ্ছা ঠিক আছে, পরেরগুলো আমরা দেখিনি। জেলা পরিষদে একটা পেয়েছি। আচ্ছা, ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবে। এলিজিবিলিটি কন্ডিশন কী বলেছে? ভারতের নাগরিক হতে হবে, একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, কোথায় না কমার্সে, এখানে বলে দিয়েছে কমার্স শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, মাস্ট ইন গ্র্যাজুয়েশন। আচ্ছা, তাহলে কমার্সের ছাত্ররা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য ভালো এটা। লেভেল 7-এর গুড স্যালারি রয়েছে এখানে। ইংলিশ থাকবে 20, বেঙ্গলি থাকবে 20, জেনারেল নলেজ থাকবে 15, অ্যাকাউন্টেন্সি থাকবে 30। ওকে, টোটাল 15 নম্বরে ইন্টারভিউ থাকবে। এই হলো কমপ্লিট প্রসেস। আচ্ছা চলো নেক্সট অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ ক্যাশিয়ার পদে কী রয়েছে দেখে নিই একবার। ক্যাশিয়ার পদে রয়েছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তোমাদের ভারতের নাগরিক তো হতেই হবে, তার সাথে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট তোমাদের কোনো ইউনিভার্সিটি থেকে কোনো কোর্স থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এগ্রিগেট দ্য অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মিনিমাম 50% মার্কস ইন সেকেন্ড ইয়ার, তো মাধ্যমিকে তোমাদের 50% মার্কসও থাকতেই হবে, ঠিক আছে, মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আচ্ছা, 18 থেকে 40 তোমাদের এজ লিমিট, তোমরা এটা দেখে নেবে ক্যাটাগরি ওয়াইজ। ওকে, পে লেভেল তোমাদের 6 লেভেলের পে রয়েছে, খুব ভালো। তোমাদের এমসিকিউ প্যাটার্ন হবে 20টা বাংলা, ইংলিশ থাকবে 20টা, ম্যাথ থাকবে তোমাদের 25টা, জিকে থাকবে তোমাদের 20টা, টোটাল 85 নম্বরের কোশ্চেন হবে, 15 নম্বরের ইন্টারভিউ, 100 নম্বরের মেরিট লিস্ট হবে। ওকে, চলো নেক্সট তোমাদের পোস্ট। আচ্ছা, এগুলো এখনও দেয়নি, দেখি নেক্সট আর কি আছে। নেক্সট এখানে নেক্সট আর কোনো কিছু বলেনি, ঠিক আছে। এই হলো টোটাল লিস্ট, ঠিক আছে, এখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। ওকে, হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই এখানে কিছু দেখায়নি। আচ্ছা দিয়েছে ইংলিশ। আচ্ছা, এটা ডাউনলোড করে নিই কীভাবে অ্যাপ্লাই করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, তোমাদের এখানে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। মোবাইল নম্বর চাই তোমাদের, মোবাইল নম্বর, ইমেল আইডি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে একটা। তোমাদের যে ফোন নম্বরে দেবে সেটা একটা ওটিপি আসবে, ঠিক আছে, সেটা দিতে হবে। তারপর তোমাদের রেজিস্টার ইন লগ ইন, সেখানে এন্টার করতে হবে, লগ ইন করতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড চাইলে তোমরা করে দিতে পারো, চেঞ্জ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর তোমাদের কী করতে হবে? প্রোফাইল ক্রিয়েট করতে হবে, একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এখানে তোমাদের ছবি দিয়ে তোমাদের নাম সমস্ত কিছু ডিটেলস দিয়ে তোমরা এখানে প্রোফাইল ক্রিয়েট করবে। তারপর এখানে সব কিছু বাদবাকি সব করতে হবে, ঠিক আছে। এগুলো তোমরা পরবর্তী আমি আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, লেটেস্ট আপডেট সঙ্গে পাওয়ার জন্য। ওকে, আচ্ছা, এই হলো তোমাদের কমপ্লিট প্রসেস। আর আমি পিডিএফগুলো সবকটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে, সেখানে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তো চলো এখনকার মতো এই পর্যন্ত। যে কোনো পঞ্চায়েতের আপডেট, যে কোনো রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট, সবার প্রথম যে কোনো চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং আমরা 20 তারিখের পর থেকে ফুড এসআইয়ের এক্সামটা হয়ে যাক, তারপর থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, যেটা তোমাদের ডব্লিউবিপিকে টার্গেট করে। ওকে, তোমরা জানো ডব্লিউবিপি এবার প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, তো আমাদের তো 100% একটা না একটা পোস্ট নিতেই হবে, কারণ টোটাল যদি আমরা মিলিয়ে বলি টোটাল 15,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি অলরেডি প্রকাশিত হয়ে গেছে ডব্লিউবিপিতে, ঠিক আছে। তো এই হলো এখনকার মতো, তো সেগুলোকে টার্গেট রেখে আমরা আগের বছরে যত কোশ্চেন ছিল ডব্লিউপি সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করবো 20 তারিখ থেকে। ওকে, তোমরা সকলে রেডি থাকবে এবং সাবস্ক্রাইব করে নেবে আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং জয়েন হয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এআইআর বলে রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো চলো এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী আবার ক্লাসে দেখা হবে, ধন্যবাদ।